আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট পরিবার। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো দেখো, এখন বাজে 6:30। আমি কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি আর সমস্ত কাজ পড়ে আছে। আর আকাশের অবস্থা দেখো, কুয়াশা। তো চলো আমি এক এক করে কাজ করে নিই। আর আজকের কিন্তু এক জায়গায় আমরা যাব, তো সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমি কিন্তু উঠোন ঝাঁট দিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু থালা টালাগুলো সব কিছু বার করে দিয়েছি, এখন মেজে নেব। আর এদিকে দেখো, কালকেরকার জামা কাপড় সব একদম মেলা রয়েছে। তো বন্ধুরা, আমি এখন এই কাপড়গুলো মেলে দেব, আর তারপরে কিন্তু করে কাজ করে নেব। অবস্থা দেখো কতটা কুয়াশা পড়েছে। আর এখানে দেখো, আমি সেই কাপড়গুলো এই কুয়াশার মধ্যে মেলে দিচ্ছি, কারণ আমি 10টা-11টার দিকে একটু বাপের বাড়ি যাব। তো ওই জন্য করে আগের দিনের যে জামা কাপড়গুলো ছিল হালকা হালকা ভিজে, সেগুলো মেলে দিচ্ছি। তো আমি এগুলো মেলার আগে কিন্তু এই সব যে দড়িগুলো বাঁধা ছিল ওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিজে ছিল, কুয়াশায় একদম ভিজে গেছিলো। তো ওই দিকে দেখো একটা কাপড় ঝুলছে, ওখানে ওই কাপড়টা নিয়ে পুরো ভাড়াগুলো ভালো করে মুছে তারপরে ওগুলো মেলে দিয়ে আসলাম। তো তারপরে মেলে দিয়ে আসার পরে আর এখানে যে থালাগুলো বার করে দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি মেজে ঘষে নিচ্ছি। তো এখনও বিছানা তুলতেও বাকি আছে, ঘর মুছতে ঝাঁট দিতেও বাকি আছে। তো যাই হোক, আমি এইগুলো মেজে নেব। আর অল্প কিছু ভাত করব, যেহেতু আমি আর আমার ছেলে যাব, আর ওর আব্বু যাবে না, ওই জন্য করে রান্না করে দিয়ে যাব। তো দেখো, আমি এখানে মেজে আর রাখছি, রাখতে রাখতে অনেকটা হয়ে গেছিলো। তো তারপরে কিন্তু ওটা বাসনগুলো কিন্তু পড়ে গেছিলো। তো কি রকম কাজ বলো, এরকম ধুয়ে ধুয়ে রাখছি, তো যদি হঠাৎ করে সবগুলো যদি পড়ে যায় তো কতটা রাগ ধরে। তো দেখলে পড়ে গেল, আবার কিন্তু আমি ওগুলো ধুয়ে নিয়েছিলাম। তো তারপরে আবার বিছানাটা মানে থালা কটা ঘষে মেজে উপর করে দিয়ে আর বিছানাটা তুলতে চলে আসলাম। তো আমি এখন বিছানাটা গুছিয়ে নেব, গুছিয়ে নিচ্ছে, তারপরে কিন্তু রান্না বসাবো। তো আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমি রান্না জোগাড় করব। তো দেখো, আমি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা মশলা আছে, আর এখানে কিন্তু ভাত ফুটে গিয়েছে, নামিয়ে রেখে দিয়েছি। আর এখন তরকারিটা বসাবো। তারপরে চলে আসলাম তো এখন একটা যে স্টেশনে উঠলাম, একটা ট্রেন বেরিয়ে গেল, তো এই ট্রেনটাতে যাব না, তারপরের ট্রেনে আমরা এসেছিলাম। তো দেখো, এই যে ট্রেনটা চলে গেল, এই ট্রেনটাতে আমরা এই সবেমাত্র নামলাম। তো এখন ওই ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি, ওইদিকে গিয়ে আবার কিন্তু অনেকটা আমাদের যেতে হবে ভ্যান বা অটোতে। তো এই দেখো, আমরা এখন ওভারব্রিজ থেকে নামছি আর এই স্টেশনে নেমেছি। এটা হলো হোগলা স্টেশন। তো এই সিঁড়ি দিয়ে আমি নামছি, আর পিছনে কিন্তু ছেলে আছে, ও কিন্তু ক্যামেরা করতে করতে আসছিল। তো যাই হোক, তো আমরা যখন স্টেশনে আসলাম, তো আমার ভাই ফোন করলো যে তোরা কোথায় আছিস। আমরা বললাম স্টেশন, বললো আমি যাচ্ছি। তো দাঁড়িয়েছিল, একটা কাজে এসেছিলো, তো ওই জন্য করে ওর গাড়িতে করে আমরা গিয়েছিলাম। তো দেখো, তারপরে এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, আর কিন্তু বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো দেখো, সামনে একটা পুকুর আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।